সবাইকে স্বাগত এবং নমস্কার। এই সমবেত শুরু করেছিলাম আমরা 30 বছর আগে শান্তিনিকেতনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। সেটি ছিল 7ই পৌষের দিন বিকেল 3টে, যেটা হয় এখনো হয়, সেইখানে আশ্রমের সঙ্গে অনুষ্ঠান থেকে আমাদের এই সমবেত শান্তিনিকেতনের উৎপত্তি বলা যেতে পারে। 30 বছর ধরে আমরা সেটা করে আসছি। সেই অনুষ্ঠান গত কয়েক বছরের জন্য আমাদের জায়গা বদল হয়েছিল। প্রথমে উত্তরায়ণেই হতো, তো সেই 1994 সালে যে অনুষ্ঠান আমরা করেছিলাম আশ্রমের সঙ্গে তরফ থেকে উত্তরায়ণে, তখন উত্তরায়ণেই হতো। তারপরেই আমরা সমবেত পরিকল্পনা নিই এবং শান্তিনিকেতনের সমস্ত এই স্টুডেন্টদের নিয়ে আমরা এই সংগঠনটা গড়ে তুলি। এই স্টুডেন্ট বলতে শুধু সঙ্গীত ভবন নয়, সঙ্গীত ভবন, কলা ভবন, বিদ্যা ভবন, সমস্ত ভবন মিলিয়ে যারা গান গাইতে ইচ্ছুক তাদের নিয়ে, আমরা গান শিখতে ইচ্ছুক তাদের নিয়ে শুরু করেছিলাম আমি এই সমবেত শান্তিনিকেতন। আজকের আমাদের অনুষ্ঠান 163 বছরের রবীন্দ্র জন্মোৎসব দিয়ে আমরা আজকে সান্ধ্য অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবাইকে সেখানে স্বাগত। নমস্কার। Oh
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির শিক্ষারম্ভ থেকে পড়ছি। আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। তাহারা যখন গুরু মহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন, আমারও শিক্ষা সেই সময় শুরু হইল। কিন্তু সে কথা আমার মনেও নাই। কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে। তখন কর খল প্রভৃতি বানানের তুফান কাটাইয়া সবেমাত্র কুল পাইয়াছি। সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে। আমার জীবনে এইটি আদিকবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটা এত প্রয়োজন কেন। মিল আছে বলে কথাটা শেষ হইয়াও শেষ হয় না। তাহার বক্তব্য যখন ফুরায় তখনও তাহার ঝংকারটা ফুরায় না। মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। এই শিশুকালে আর একটা কথা আমার মনের মধ্যে বাধা পড়িয়া গেছে। আমাদের অনেক কালের একটি খাজাঞ্চি ছিল, কৈলাস মুখুজ্জে তাহার নাম। সে আমাদের ঘরের আত্মীয়েরই মতো। লোকটি ভারী রসিক, সকলের সঙ্গেই তাহার হাসি তামাশা। বাড়িতে নূতন সমাগত জামাতাদিগকে সে বিদ্রূপে কৌতুকে বিপন্ন করিয়া তুলিত। মৃত্যুর পরেও তাহার কৌতুক পরতা কমে নাই। এরূপ জনশ্রুতি আছে। একসময় আমার গুরুজনেরা প্ল্যানচেট যুগে পরলোকের সহিত ডাক বসাইবার চেষ্টায় প্রবৃত্ত ছিলেন। একদিন তাহাদের প্ল্যানচেটের পেন্সিলের রেখায় কৈলাস মুখুজ্জের নাম দেখা দিল। তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি যেখানে আছো সেখানকার ব্যবস্থাটা কিরূপ বলো দেখি। উত্তর আসিল, আমি মরিয়া যাহা জানিয়াছি আপনারা বাঁচিয়াই তাহা ফাঁকি দিয়া জানিতে চান, সেটি হইবে না। সেই কৈলাস মুখুজ্জে আমার শিশুকালে অতি দ্রুত বেগে মস্ত একটা ছড়ার মতো বলিয়া আমার মনোরঞ্জন করিত। সেই ছড়াটার প্রধান নায়ক ছিলাম আমি, এবং তাহার মধ্যে একটি ভারী নায়িকার নিঃসংশয় সমাগমের আশা অতিশয় উজ্জ্বলভাবে বর্ণিত ছিল। এই যে ভুবনমোহিনী বধূটি ভবিতব্যতার কোল আলো করিয়া বিরাজ করিতেছিল, ছড়া শুনিতে শুনিতে তাহার চিত্রটিতে মন ভারী উৎসুক হইয়া উঠিত। আপাদ মস্তক তাহার যে বহুমূল্য অলঙ্কারের তালিকা পাওয়া গিয়াছিল এবং মিলনোৎসবের যে অভূতপূর্ব সমারোহের বর্ণনা শোনা যাইত, তাহাতে অনেক প্রবীণ বয়স্ক সুবিবেচক ব্যক্তির মন চঞ্চল হইতে পারিত। কিন্তু বালকের মন যে মাতিয়া উঠিত এবং চোখের সামনে নানা বর্ণে বিচিত্র আশ্চর্য সুখচ্ছবি দেখিতে পারিত, তাহার মূল কারণ ছিল সেই দ্রুত উচ্চারিত অনর্গল শব্দোচ্চারণ এবং ছন্দের দোলা। শিশুকালের সাহিত্য রসভোগের এই দুটো স্মৃতি এখনো জাগিয়ে আছে। আর মনে পড়ে বৃষ্টি পরে টাপুরটুকু নদে এলো বান, ওই সরাটা যেন শৈশবে মেঘ। তাহার পরে যে কথাটা মনে পড়িতেছে তাহা হলো স্কুলে যাওয়ার সূচনা। একদিন দেখি না দাদা এবং আমার বয়োজ্যেষ্ঠ ভাগিনেও সত্য স্কুলে গেলেন, কিন্তু আমি স্কুলে যাইবার যোগ্য বলিয়া গণ্য হইলাম না। উচ্চ ঈশ্বরী কান্না ছাড়া যোগ্যতা প্রচার করার আর কোনো উপায় আমার হাতে ছিল না। ইহার পূর্বে কোনোদিন গাড়িও চলি নাই, বাড়ির বাহিরও হই নাই। তাই সত্য যখন স্কুল পথের ভ্রমণ বৃত্তান্তটিকে অতিশক্তি অলঙ্কার প্রত্যহই অত্যুজ্জ্বল করিয়া তুলিতে লাগিল, তখন ঘরে আর মন কিছুতেই টিকিতে চাইল না। যিনি আমাদের শিক্ষক ছিলেন, তিনি আমার মোহ বিনাশ করার জন্য প্রবল চপেটাঘাত সহ এই সারগর্ভ কথাটি বলিয়াছিলেন। এখন স্কুলে যাবার জন্য যেমন কাঁদিতেছ, না যাওয়ার জন্য ইহার চেয়ে অনেক বেশি কাঁদিতে হইবে। সেই শিক্ষকের নাম ধাম আকৃতি প্রকৃতি আমার কিছুই মনে নাই, কিন্তু সেই গুরুবাক্য ও গুরুতর চপেটাঘাত স্পষ্ট মনে যাইতেছে। এত বড় অভ্যর্থ ভবিষ্যৎবাণী জীবনে আর কোনোদিন কর্মগোচর হয় নাই। কান্নার জোরে ওরিয়েন্টাল সেমিনারিতে অকালে ভর্তি হইলাম। সেখানে কি শিক্ষালাভ করিলাম মনে নাই, কিন্তু একটা শাসন প্রণালীর কথা মনে আছে। পড়া বলিতে না পারিলে
ছেলেকে বেঞ্চে দাঁড় করাইয়া তাহার দুই প্রসারিত হাতের ওপর ক্লাসের অনেকগুলি স্লেট একত্র করিয়া চাপাইয়া দেওয়া হইত। এইরূপে ধারণা শক্তির অভ্যাস বাহির হইতে অন্তরে সঞ্চারিত হইতে পারে কিনা তাহা মনস্তত্ত্ব দিকদিগের আলোচ্য। নমস্কার। রবীন্দ্র ভাবনা নির্বাচিত প্রবন্ধ থেকে পাঠ করছি। পাঠের বিষয় রবীন্দ্র চিন্তা মানুষের শিশু মনস্তত্ত্ব। রবীন্দ্রনাথের শিশু কাব্যগ্রন্থে প্রায় প্রতিটি কবিতায় আমরা পাই মা এবং শিশুর এক গভীর সান্নিধ্যবোধ, যা পাঠক মহলকে করে কখনো বেদনার্ত, কখনো আনন্দিত। জন্মকথা কবিতায় মায়ের কাছে কবির আকুল আকুতি স্মরণীয়। খোকা মাকে সুধাই ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই করিয়ে পেলি আমারে? মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। এই কবিতায় মা শিশু স্বর্গীয় সম্পর্কটি যেমন পরিস্ফুট হয়েছে, তেমন করে প্রশ্ন কবিতায় পড়া থেকে ছুটি নিয়ে মায়ের সান্নিধ্যের জন্য শিশুর ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। বীরপুরুষ কবিতায় আমরা পাই এক কাল্পনিক কাহিনী, যেখানে খোকা পালকিতে গমনকারী মাকে দস্যুদলের হাত থেকে বাঁচায় বহু বীরত্বের সঙ্গে, এবং মা তাকে স্নেহ চুম্বন দিয়ে অভিষিক্ত করে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি ডাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে। কাল্পনিক বীরত্বের এবং মাতৃ সান্নিধ্যের এক মধুর দৃশ্যপটের মধ্য দিয়ে কবিতাটি শেষ হয়। এত লোকের সঙ্গে লড়াই করে ভেবেছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। আরো বহু কবিতায় যেমন বৃষ্টি পড়ে টাপুর টুকুর, সাত ভাই চম্পা, কেন মধুর, লুকোচুরিতে শিশুর পবিত্র সৌন্দর্য মাখা অনুভূতিগুলি ব্যক্ত করা হয়েছে সাবলীল ভঙ্গিমা। রবীন্দ্রনাথের শিশু সংক্রান্ত আরো গ্রন্থ যেমন শিশু ভোলানাথ, খাপছাড়া, পলাপাতা, ছড়া ও গান শিশু মনস্তত্ত্বকে প্রকাশ করেছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি। নমস্কার। Oh
সাহিত্যের প্রভাব থেকে খুব ছোট্ট একটা পড়ে শোনাচ্ছি। বৈষ্ণব সাহিত্যের ও বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তনের প্রতি রবীন্দ্রনাথের ছিল অকৃত্রিম শ্রদ্ধা। ভানু সিংহ ঠাকুরের পদাবলী সৃষ্টি তার বৈষ্ণব কাব্য রসলোভী মনেরই এক স্বাভাবিক প্রেরণার পরিচয়। গুরুচণ্ডী দাস, বিদ্যাপতি, রায় রামানন্দ, বাসুদেব ঘোষ, শ্রীরূপ গোস্বামী, যদুনন্দন, অভিশেখর জ্ঞানদাস, লোচন দাস, বৃন্দাবন দাস, ঠাকুর নরোত্তম দাস, গোবিন্দ দাস, বলরাম দাস প্রভৃতি বিদগ্ধ বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী গানের সাহিত্য, রসধারা ও ভাব রবীন্দ্রনাথের মনকে অভিভূত করেছিল। পদাবলী কীর্তনের রসস্নিগ্ধ ব্রজবুলি বা ব্রজভাষার অনুকরণে তিনি বহু গান রচনা করেছিলেন। বিদ্যাপতির রসবিহার বর্ণনায় নব বৃন্দাবন, নব নব তরুগান, নব নব বিকশিত ফুল, নবল বসন্ত, নবল মালয়া নীল মাতল নব অলিকুল প্রভৃতি পদ কিংবা আরো বহু রসপ্রেমী বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলীর প্রাণবুদ্ধ বাণী ও সাহিত্য সৌন্দর্যের উল্লেখ করে রবীন্দ্রনাথ বলেছেন, বাণীর প্রতি বাঙালির অন্তরের টান। এই জন্য ভারতের মধ্যে এই বাংলাদেশে বাণীর সাধনা সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু এক বাণীর মধ্যে তো মানুষের প্রকাশের পূর্ণতা হয় না। এই জন্য বাংলাদেশে সঙ্গীতের স্বতন্ত্র পংক্তি নয়, বাণীর পাশেই তার আসন। বাঙালি ও মৈথিলী বৈষ্ণব পদকর্তাদের রচিত কীর্তন পদগানের প্রশংসায় রবীন্দ্রনাথ সর্বদাই তাই মুখর ও অগ্রণী ছিলেন। পদাবলী কীর্তনের রসভাব সমৃদ্ধ কথার ও রচনার মতো রবীন্দ্রনাথের গানের সাহিত্যও ছিল স্বচ্ছন্দ বিহারী ও সুন্দর রস সমৃদ্ধ। এ বিষয়ে রবীন্দ্রনাথের একটি গানের উদাহরণ দেখতে পাওয়া যায়, যে গানের মধ্যে পাই প্রত্যক্ষ অনুভূতির গভীর বেদনার সঙ্গে মেশানো আনন্দ রসধারা। দাঁড়াও আমার আখির আগে, তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে, সমুখ আকাশে চরাচর লোকে, এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে। কিংবা মাঝে মাঝে তব দেখা পাই, আমি সংসারে মন দিয়েছিল, আমি জেনে শুনে তবু ভুলে আছি, নয়ন তোমারে পায় না দেখিতে। এই সমস্ত গানের মধ্যে ভাব মাধুর্যকে অনুসরণ করে রবীন্দ্রনাথ অনেক সুর দিয়েছেন এবং লিখেছেন বৈষ্ণব গানেরই মতো অনেক গান। জীবন বল্লভ মরণ অধিক্ষ প্রভৃতি গান রচনা তিনি করেছিলেন। তাছাড়া রবীন্দ্রনাথের মরণ রে তুহু মম শ্যাম সমান, কো তুহু বলবি মই, এই শ্যামের নিকট কঠিন মন তোর প্রভৃতি গানগুলি বৈষ্ণব পদগানেরই প্রতিধ্বনি। তাছাড়া বৈষ্ণব মহাজনদের 12 মাসা তথা 12 মাসের সুখ দুঃখ ভরা কবিতা ও গানের মতো রবীন্দ্রনাথ তার ঋতুরঙ্গ নাটকে 6টি ঋতুকে সাবলীল ও রসায়িত ছন্দে বর্ণনা করেছিলেন, যে রচনার কোনো তুলনাই মেলে না। ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথের কাছে বৈষ্ণব পদাবলী সুপরিচিত ছিল। তিনি তার জীবন স্মৃতি গ্রন্থে স্বীকার করেছেন, শ্রীযুক্ত শারদাচরণ মিত্র ও অক্ষয় সরকার মহাশয়ের প্রাচীন কাব্য সংগ্রহ সেই সময় আমার কাছে একটি লোভের সামগ্রী হইয়াছিল। ব্রজবলির শব্দ ঝঙ্কার ছন্দ লালিত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রবীন্দ্রনাথ তাই পদগান রচনা করেছিলেন। গানের সঙ্গে বাণীর মিলনের ধারার মধ্যে মনের ভাব তিনি প্রকাশ করেছিলেন এবং বাণী সুরের সঙ্গে গানকে স্বতন্ত্র এনে দিয়েছিল। গোবিন্দ দাসের একটি রসভাব সমৃদ্ধ গান শরদ চন্দ পবন মন্দ বিপিন করিল কুসুম গন্ধ, এই গান অনুকরণ করে তিনি লিখেছিলেন, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজ।
আসলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি অধিকাংশ গানে বৈষ্ণব পদাবলীর প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ প্রভাব আমাদের মনকে সুন্দর করে তোলে। তাই গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি যেন মনে হয় এক স্বর্গীয় সুধা পরিবেশন করছে। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি রবীন্দ্র কাব্যের এবং রবীন্দ্র মননের এক অনন্য অবদান। সঙ্গীত চিন্তা গ্রন্থে পরিশিষ্ট ২ যাতে আছে গ্রন্থ সমালোচনা, সেখানে মোহাম্মদ মনসুর উদ্দিনের হারামনি গ্রন্থের ভূমিকা থেকে অংশবিশেষ পাঠ করছি, যেখানে বাউল গানের প্রতি রবীন্দ্রনাথের মনোভাব ও অনুভূতির পরিচয় পাওয়া যায়। আমার লেখা যারা পড়েছেন তারা জানেন বাউল পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি। শিলাইদহে যখন ছিলাম, বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো। আমার অনেক গানে আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিলন ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোন এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আমার মনে আছে, তখন আমার নবীন বয়স। শিলাইদহ অঞ্চলেরই এক বাউল কলকাতায় এক তারা বাজিয়ে গিয়েছিল, কোথায় পাবো তারে আমার মনের মানুষ ছেড়ে, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে। কথা নিতান্ত সহজ, কিন্তু সুরের যোগে এর অর্থ অপূর্ব জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। এই কথাটি উপনিষদের ভাষায় শোনা গিয়েছে, তৎ বেদ্যং পুরুষং বেদ মা ও মৃত্যু পরিব্যথা। যাকে জানবার সেই পুরুষকেই জানো, নইলে যে মরণ বেদনা। অপণ্ডিতের মুখে এই কথাটাই শুনলুম, তার জ্ঞেয় সুরে সহজ ভাষা। যাকে সকলের চেয়ে জানবার, তাকেই সকলের চেয়ে না জানবার বেদনা। অন্ধকারে মাকে দেখতে পাচ্ছে না যে শিশু, তারই কান্নার সুর তার কণ্ঠে বেজে উঠেছে। অন্তর তারা অয়ম আত্মা উপনিষদের এই বাণী এদের মুখে যখন মনের মানুষ বলে শুনলুম, আমার মনে বড় বিস্ময় লেগেছিল। এর অনেক কাল পরে ক্ষিতিমোহন সেন মহাশয়ের অমূল্য সঞ্চয়ের থেকে এমন বাউলের গান শুনেছি, ভাষার সরলতায়, ভাবের গভীরতায়, সুরের দরদে যার তুলনা মেলে না। তাতে যেমন জ্ঞানের তত্ত্ব, তেমনি কাব্য রচনা, তেমনি ভক্তির রস মিশেছে। লোক সাহিত্যে এমন অপূর্বতা আর কোথাও পাওয়া যায় বলে বিশ্বাস করিনি। সকল সাহিত্যে যেমন, লোক সাহিত্যেও তেমনি তার ভালো মন্দের ভেদ আছে। কবির প্রতিভা থেকে যে রসধারা বয় মন্দাকিনীর মতো, অলক্ষ লোক থেকে সে নেমে আসে। তারপর একদল লোক আসে যারা খাল কেটে সেই জল চাষের ক্ষেতে আনতে লেগে যায়। তারা মজুরি করে। তাদের হাতে এই ধারার গভীরতা, এর বিশুদ্ধতা চলে যায়, কৃত্রিমতায় নানা প্রকারের বিকৃত হতে থাকে। এই জন্য সাধারণত যেসব বাউলের গান যেখানে সেখানে পাওয়া যায়, কি সাধনা কি সাহিত্যের দিক থেকে তার দাম বেশি নয়। তবু তার ঐতিহাসিক মূল্য আছে, অর্থাৎ এর থেকে স্বদেশের চিত্তে একটা ঐতিহাসিক পরিচয় পাওয়া যায়। আমাদের দেশে যারা নিজেদের শিক্ষিত বলেন, তারা প্রয়োজনের তাড়নায় হিন্দু মুসলমানের মিলনের নানা কৌশল খুঁজে বেড়াচ্ছেন। অন্য দেশের ঐতিহাসিক স্কুলে তাদের শিক্ষা, কিন্তু আমাদের দেশের ইতিহাস আজ পর্যন্ত প্রয়োজনের মধ্যে নয়, পরন্তু মানুষের অন্তরতম গভীর সত্যের মধ্যে মিলনের সাধনাকে বহন করে এসেছে। বাউল সাহিত্যে বাউল সম্প্রদায়ের সেই সাধনা দেখি। এ জিনিস হিন্দু মুসলমান উভয়েরই একত্র হয়েছে, অথচ কেউ কাউকে আঘাত করেনি। এই মিলনে সভা সমিতির প্রতিষ্ঠা হয়নি। এই মিলনে গান জেগেছে, সেই গানের ভাষা ও সুর অশিক্ষিত মাধুর্যে সরস।
এই গানের ভাষায় ও সুরে হিন্দু মুসলমানের কণ্ঠ মিলেছে। পুরাণে ঝগড়া বাঁধেনি। এই মিলনে ভারতের সভ্যতার সত্য পরিচয়, বিবাদের বিরোধে বর্বরতা। বাংলাদেশের গ্রামের গভীর চিত্তে উচ্চ সভ্যতার প্রেরণা স্কুল কলেজের অগোচরে আপনা আপনি কিরকম কাজ করে এসেছে, হিন্দু মুসলমানের জন্য এক আসন রচনার চেষ্টা করেছে। এই বাউল গানে তারই পরিচয় পাওয়া যায়। বিশ্বভারতীর শিলান্যাস হয়। এই পূর্ব বৃত্তান্ত সম্বন্ধে আলোকপাত করবার জন্যই এই উপস্থাপনা। আজকে যে প্রতিষ্ঠানকে আমরা বিশ্বভারতী বলে দেখছি তা একটি আকস্মিক ঘটনার থেকে একদিনেই উদ্ভূত হয়নি। মহর্ষি দেবের সাধনা ক্ষেত্র শান্তিনিকেতন আশ্রম 1308 সালে 7ই পৌষের পূর্ণ দিনে রবীন্দ্রনাথ একটি ছোট্ট বীজ বপন করেছিলেন। পিতার আধ্যাত্মিক চিন্তার সঙ্গে নিজের বিদ্যালয় প্রতিষ্ঠার একটি অমূল্য যোগসূত্র রচনা করিলেন, যা ব্রহ্মচর্য আশ্রমের রূপ পরিগ্রহণ করে। সেই ব্রহ্মচর্য আশ্রমের পরবর্তী রূপ প্রকাশিত হল বিশ্বভারতী রূপে। আশ্রমের গোড়াপত্তনের মূলে মহর্ষির কথা বলতেই হয়। জীবনের মধ্যাহ্নকালে 1861 যে সালে রবীন্দ্রনাথের জন্ম, সেই বছর রায়পুরের ভুবন সিংহদের সাদর আহ্বানে তার রায়পুরের গৃহে ব্রহ্ম উপাসনা করেছিলেন মহর্ষি। ফিরতি পথে রায়পুরের জমিদারির অন্তর্গত জনমানবহীন ডাঙা জমি তার চোখে পড়ে। পালকি থেকে অবতরণ করে দুটি ছাতেন গাছের নিচে চাদর পেতে সেইখানে বসলেন। এই প্রথম হিমালয় থেকে নেমে আসার পর তিনি আত্মার শান্তি পেলেন। তার সমস্ত হৃদয় বলে উঠল, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তখনই স্থির করে ফেললেন এই ডাঙাতেই তিনি রচনা করবেন তার শান্তিনিকেতন। 1862 ফাল্গুন মাসে ভুবন সিংহের পুত্রদের কাছ থেকে 20 বিঘা জমি মহর্ষি মৌরুষি পাট্টা
যোগে গ্রহণ করে। তারপরে একটা ট্রাস্ট ডিড সম্পাদনা করে এই আশ্রম সর্বসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করে। আধ্যাত্মিক চিন্তা ভাবনাই ছিল এর মূল উদ্দেশ্য। এরপর ছোট ছেলেকে নিয়ে 1871 ফাল্গুন মাসে হিমালয় যাত্রার পথে কিছুদিন শান্তিনিকেতনে কাটিয়ে গিয়েছিলেন। এই প্রথম ঘর ছেড়ে বাইরে বেরোবার সুযোগ পেলেন রবীন্দ্রনাথ। তাই তিনি এক জায়গায় লিখছেন, শান্তিনিকেতনে এসেই আমি জীবনের প্রথম সম্পূর্ণ ছাড়া পেয়েছি বিশ্ব প্রকৃতির মধ্যে। উপনয়নের পরেই আমি এখানে এসেছি। আমার জীবন নিতান্তই অসম্পূর্ণ থাকত প্রথম বয়সে এই সুযোগ আমার না ঘটত। রবীন্দ্রনাথ এই অল্প বয়সে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার প্রতি বিরূপ ধারণা পোষণ করতেন। মনের ইচ্ছা প্রকাশ করে তিনি বলছেন, অত্যন্ত বেদনার সঙ্গে আমার মনে এই কথাটা জেগে উঠেছিল, ছেলেদের মানুষ করে তোলবার জন্য যে একটা যন্ত্র তৈরি হয়েছে যার নাম স্কুল, সেটা ভিতর দিয়ে মানব শিশুর শিক্ষার সম্পূর্ণতা হতেই পারে না। এই শিক্ষার জন্য আশ্রমের দরকার, যেখানে আছে সমগ্র জীবনের সজীব ভূমিকা। তপবনের কেন্দ্রস্থলে আছেন গুরু, তিনি যন্ত্র নন, তিনি মানুষ। মহর্ষির অনুমতি নিয়ে রবীন্দ্রনাথ যখন ব্রহ্মচর্য বিদ্যালয় পত্তন করলেন 1901 সালে, তখন শান্তিনিকেতনের চেহারা যা ছিল আজকের দিনে তা কল্পনা করা কঠিন। রবীন্দ্রনাথ ব্রহ্মবান্ধব উপাধ্যায় মহাশয়কে ছাত্র সংগ্রহ করার অনুরোধ জানান। তিনি 4 জন ছাত্রকে পাঠালেন। এর সঙ্গে রথীন্দ্রনাথ যুক্ত হলেন। এই হলো প্রথম বছরের ছাত্রদের হিসেব। প্রাচীন তপবনের আদর্শে রবীন্দ্রনাথ স্থির করলেন, ছাত্রদের কাছ থেকে বেতন নিয়ে বিদ্যা বিক্রি করা হবে না। রবীন্দ্রনাথের সঙ্গতির মধ্যে তখন জমিদারি থেকে মাসোহারা মাত্র 200 টাকা, পুরীর বাড়ি বিক্রি বাবদ কিছু টাকা, মৃণালী দেবী গয়না বন্ধক দিয়ে কিছু টাকা, এই সংগৃহীত হলো। একটা বড় আদর্শের জন্য এই অর্থ কষ্ট তার কাছে গৃহ টাকার নিতে পারেনি। কবি যে তপবনের ভাব রূপ দেবার প্রচেষ্টা করেছিলেন, বাস্তব ক্ষেত্রে তা প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছিল। তাই তিনি বলছেন, যে শিক্ষা তত্ত্বকে আমি শ্রদ্ধা করি তার ভূমিকা হলো এইখানে। এতে যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল, কেননা এর পথ অনবস্ত এবং চরম ফল অপরীক্ষিত। এই শিক্ষাকে শেষ পর্যন্ত চালনা করবার শক্তি আমার ছিল না, কিন্তু এর পরেও নিষ্ঠা আমার অবিচলিত। এর সমস্ত ছিল না দেশে কোথাও। এই দুরূহ কর্ম বাস্তবায়িত করতে পেরেছিলেন গুরুদেব শেষে গুরুদেব বলছেন, এরপরে শুধু আমাদের ইচ্ছা নয়, কালের ধর্ম কাজ করছে, এনেছে কত পরিবর্তন, কত আশা ব্যর্থতা, কত সুবৃদ্ধের অভাবনীয় আত্মনিবেদন, কত অজানা লোকের অহেতুক শত্রুতা, কত মিথ্যা নিন্দা ও প্রশংসা, কত দুঃসাধ্য সমস্যা, আর্থিক ও পরমার্থ। পারিতোষিক পাই বা না পাই, নিজের ক্ষতি করেছি স্বার্থের শেষ সীমা পর্যন্ত। অবশেষে ক্লান্ত দেহ, জীর্ণ স্বাস্থ্য নিয়ে আমারও বিদায় নেবার দিন এলো। প্রণাম করে যাই তাকে, যিনি এই সুদীর্ঘ কঠোর দুর্গম পথে আমাকে এতকাল চালনা করে নিয়ে এসেছেন। এই এতকালের সাধনার বিফলতা প্রকাশ পায় বাইরে, এর সার্থকতার সম্পূর্ণ প্রমাণ থেকে যায় অলিখিত ইতিহাসের অদৃশ্য করে। রবীন্দ্রনাথের শিক্ষা তত্ত্বের এই আদর্শ আমরা কি গ্রহণ করতে পারবো? আমাদের নিকট এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কবিতাগুলি বাকি হয়েছিল তার অধিকাংশ এই সময়কার লেখা। চৌরঙ্গী নিকটবর্তী সার্কুলার রোডের একটি বাগান বাড়িতে আমরা তখন বাস করিতাম। তাহার দক্ষিণের দিকে মস্ত একটা বসতি ছিল।
আমি অনেক সময় দোতলার জানলার কাছে বসিয়া সেই লোকালয়ের দৃশ্য দেখিতাম। তাহাদের সমস্ত দিনে নানা প্রকার কাজ, বিশ্রাম, খেলা ও আনাগোনা দেখিতে আমার ভারী ভালো লাগিত। সে যেন আমার কাছে বিচিত্র গল্পের মতো হইত। নানা জিনিসকে দেখিবার যে দৃষ্টি, সেই দৃষ্টি যেন আমাকে পাইয়া বসিয়াছিল। তখন একটি একটি যেন স্বতন্ত্র ছবিকে কল্পনার আলোকে ও মনের আনন্দ দিয়া ঘিরিয়া লইয়া দেখিতাম। এক একটি বিশেষ দৃশ্য এক একটি বিশেষ রসের রঙে নির্দিষ্ট হইয়া আমার চোখে পড়িত। এমনি করিয়া নিজের মনের কল্পনা পরিবেষ্টিত ছবিগুলি করিয়া তুলিতে ভারী ভালো লাগে। সে আর কিছু নয়, এক একটি পরিস্ফুট চিত্র আঁকিয়া তুলিবার আকাঙ্ক্ষা, চোখ দিয়া মনের জিনিসকে ও মন দিয়া চোখে দেখাকে দেখিতে পাইবার ইচ্ছা। তুলি দিয়া ছবি আঁকিতে যদি পারিতাম, তবে পটের ও রেখা ও রং দিয়া উতলা মনের দৃষ্টি ও সৃষ্টিকে বাঁধিয়া রাখিবার চেষ্টা করিতাম। কিন্তু সে উপায় আমার হাতে ছিল না। ছিল কেবল কথা ও ছন্দ। কিন্তু কথা তুলিতে তখন স্পষ্ট রেখার টান দিতে শিখি না, তাই কেবলই রং ছড়াইয়া পড়ত। তখন ছেলেরা যখন প্রথম রঙের বাক্স উপহার পায়, তখন যেমন তেমন করিয়া নানা প্রকার ছবি আঁকিবার চেষ্টা অস্থির হইয়া ওঠে। আমিও সেই দিন নবযৌবনে নানা রঙের বাক্সটা নতুন পাইয়া আপন মনে কেবলই রকম বেরকম ছবি আঁকিবার চেষ্টা করিয়া দিন কাটাইয়াছি। সেদিনের 22 বছর বয়সের সঙ্গে এই ছবিগুলিকে আজ মিলাইয়া দেখিলে হয়তো ইহাদের কাঁচা লাইন ও ঝাপসা রঙের ভিতর দিয়েও একটা কিছু চেহারা খুঁজিয়া পাইতে যাইতে পারে। পূর্বেই লিখিয়াছি, প্রভাত সঙ্গীতে একটা পর্ব শেষ হইয়াছে। ছবি ও গান হইতে পালাটা আবার আর একরকম করিয়া শুরু হইল। একটা জিনিসের আরম্ভের আয়োজনে বিস্তর বাহুল্য থাকে। কাজ যত অগ্রসর হইতে থাকে, তত সে সমস্ত সরিয়া পড়ে। এই নতুন পালা প্রথমের দিকে বোধ করি বিস্তর বাজে জিনিস আছে। সেগুলি যদি গাছের পাতা হইত, তবে নিশ্চয়ই ছড়িয়া যেত। কিন্তু বইয়ের পাতা তো অত সহজে ছড়ে না। তাহার দিন ফুরাইলেও সে টিকিয়া থাকে। নিতান্ত সামান্য জিনিসটিও বিশেষ করিয়া দেখিবার একটা পালা এই ছবি ও গানে আরম্ভ হইয়াছে। গানের সুর যেমন সাদা কথাকে গভীর করিয়া তোলে, তিনি কোনো একটা সামান্য উপলক্ষ লইয়া সেই থেকে হৃদয়ের রসে রসাইয়া তাহার তুচ্ছতা মোচন করিবার ইচ্ছা ছবি ও গানে ফুটিয়াছে। নাকি তাহা নহে, নিজের মনের কাঠটা যখন সুরে বাঁধা থাকে, তখন বিশ্ব সঙ্গীতের ঝংকার সকল জায়গা হতে উঠিয়ায় তাহাতে অনুরণন তোলে। সেদিন লেখকের চিত্তযন্ত্রে একটা সুর জাগিতেছিল, বলিয়ায় বাহিরের কিছুই তুচ্ছ ছিল না। এক একদিন হঠাৎ যাহা চোখে পড়িত, দেখিতাম তাহারই সঙ্গে আমার প্রাণের একটা সুর মিলিতেছে। ছোট্ট শিশু যেমন ধুলা বালি ঝিনুক শামুক যাহা খুশি তাহাই লইয়া খেলিতে পারে, কেননা তাহার মনের ভিতরেই খেলা জাগিতেছে। সে আপনার অন্তরের খেলার আনন্দ দ্বারা জগতের আনন্দ খেলাকে সত্যভাবে আবিষ্কার করিতে পারে। এই জন্য সর্বত্রই তাহার আলোচনা। তেমনি অন্তরের মধ্যে যেদিন আমাদের যৌবনের গান নানা সুরে ভরিয়া ওঠে, তখনই আমরা সেই বোধের দ্বারা সত্য করিয়া দেখিতে পাই যে বিশ্ব বিনার হাজার লক্ষ তার নিত্য সুরে যেখানে কথা নাই, এমন জায়গা নেই। তাহা যাহা চোখে পড়ে, যাহা হাতের কাছে আসে, তাহাই আসর জমে ওঠে, দূরে যাইতে পারে। আমার প্রাণ তোমারই
তোমরা উৎসব করে আমাকে আহ্বান করেছ। এতে আমার অনেক দিনের স্মৃতিকে জাগিয়ে তুলেছে। জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার কথা অনেকদিন আমার মনে জাগেনি। কত পুঁছে বৈশাখ চলে গিয়েছে, তারা অন্য তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড় করে আমার কাছে প্রকাশ করে। বস্তুত নিজের জন্মদিন বৎসরের অন্য ৩৬৪ দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয়। যদি অন্যের কাছে তার মূল্য থাকে তবেই তার মূল্য। যেদিন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, সেদিন নূতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল সে আমাদের নিজের উৎসব নয়। অজ্ঞাত গোপনতার মধ্য থেকে আমাদের সদ্য আবির্ভাবকে যারা একটি পরম লাভ বলে মনে করেছিলেন, উৎসব তাদের আনন্দলোক থেকে একটি আনন্দ উপহার পেয়ে তারা আত্মার আত্মীয়তার ক্ষেত্রকে বড় করে উপলব্ধি করেছিল, তাই তাদের উৎসব। এই উপলব্ধি চিরকাল সকলের কাছে সমান নবীন থাকে না। অতিথি ক্রমে পুরাতন হয়ে আসে। সংসারে তার আবির্ভাব যে পরম রহস্যময় এবং সে যে চিরদিন এখানে থাকবে না সে কথা ভুলে যেতে হয়। বৎসরের পর বৎসর সমভাবে প্রায় চলে যেতে থাকে। মনে হয় তার ক্ষতিও নেই, বৃদ্ধিও নেই। সে আছে তো আছেই, তার মধ্যে অন্তরের প্রকাশ আর আমরা দেখতে পাইনি। তখন যদি আমরা উৎসব করি, সে বাধা প্রধান উৎসব, সে একরকম দায়ী করে করা। যতক্ষণ মানুষের মধ্যে নব নব সম্ভাবনার পথ খোলা থাকে ততক্ষণ তাকে আমরা নূতন করেই দেখি। তার সম্বন্ধে ততক্ষণ আমাদের আশার অন্ত থাকে না। সে আমাদের ঔৎসুক্যকে সমান জাগিয়ে রেখে দেয়। জীবনে একটা বয়স আসে যখন মানুষের সম্বন্ধে আর নূতন প্রত্যাশা করবার কিছুই থাকে না। তখন সে যেন আমাদের কাছে একরকম ফুরিয়ে আসে। সেরকম অবস্থায় তাকে দিয়ে আমাদের প্রতিদিনের ব্যবহার চলতে পারে, কিন্তু উৎসব চলতে পারে না। কারণ উৎসব জিনিসটাই হচ্ছে নবীনতার উপলব্ধি, তা আমাদের প্রতিদিনের অতীত। উৎসব হচ্ছে জীবনের পবিত্র, যেখানে রস সেইখানেই তার প্রকাশ। আজ আমি ৪৯ বৎসর সম্পূর্ণ করে ৫০-এ পড়েছি, কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ছে যখন আমার জন্মদিন নবীনতার উজ্জ্বলতায় উৎসবের উপযুক্ত ছিল। তখন আমার তরুণ বয়স। প্রভাত হতে না হতে প্রিয়জনেরা আমাকে কত আনন্দে স্মরণ করিয়ে দিয়েছে যে আজ তোমার জন্মদিন। আজ তোমরা যেমন ফুল তুলেছ, ঘর সাজিয়েছ, সেই রকম আয়োজনই তখন হয়েছে। আত্মীয়দের সেই আনন্দ উৎসাহের মধ্যে মনুষ্য জন্মের একটি বিশেষ মূল্য সেদিন অনুভব করতুম। যেদিকে সংসারে আমি অসংখ্য বহুর মধ্যে একজন মাত্র, সেদিক থেকে আমার দৃষ্টি ফিরে গিয়ে যেখানে আমি বিশেষভাবে একমাত্র, সেখানেই আমার দৃষ্টি পড়ত। নিজের গৌরবে সেদিন প্রাতঃকালে হৃদয় বিকশিত হয়ে উঠত। এমনি করে আত্মীয়দের স্নেহ দৃষ্টির পথ পেয়ে নিজের জীবনের দিকে যখন তাকাতুম, তখন আমার জীবনের দূরবিস্তৃত ভবিষ্যৎ তার অনাবিষ্কৃত রহস্যলোক থেকে এমন একটি বাঁশি বাজাতো যাতে আমার সমস্ত চিত্ত দুলে উঠত। বস্তুত জীবন তখন আমার সামনেই, পিছনে তার অতি অল্পই। জীবনে যেটুকু গোচর ছিল তার চেয়ে অগোচরে ছিল অনেক বেশি। আমার তরুণ বয়সের অল্প কয়েকটি অতীত বৎসরকে গানের ধোঁয়াটির মতো অবলম্বন করে সমস্ত অনাগত ভবিষ্যৎ তার উপরে অনির্বচনীয় টান লাগাতে থাকত। পথ তখন নির্দিষ্ট হয়নি, নানা দিকে তার শাখা প্রশাখা। কোন দিক দিয়ে কোথায় যাব এবং কোথায় গেলে কি পাবো তার অধিকাংশ কল্পনার মধ্যে ছিল। এই জন্য প্রতি বৎসর জন্মদিনে জীবনের সেই অনির্দিষ্ট অসীম প্রত্যাশায় চিত্ত বিশেষভাবে জাগ্রত হয়ে উঠত। ঝর্ণা যখন প্রথম জেগে ওঠে, নদী যখন প্রথম চলতে আরম্ভ করে, তখন নিজের সুবিধার পথ বের করতে থাকি, তাকে নানা দিকে নানা গতি পরিবর্তন করতে হয়। অবশেষে বাধার দ্বারা সীমাবদ্ধ হয়ে যখন তার পথ সুনির্দিষ্ট হয়, তখন নূতন পথের সন্ধানটা বন্ধ হয়ে যায়।
তখন নিজের খনিত পথকে অতিক্রম করাই তার পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। জন্মোৎসবের ভিতরকার সার্থকতাটা কৃষি জগতে আমরা অনেক জিনিসকে চোখের দেখা করে দেখি, কানে শোনা করে শুনি, ব্যবহারের পাওয়া করে পাই, কিন্তু অতি অল্প জিনিসকে আপন করে পাই। আপন করে পাওয়াতেই আমাদের আনন্দ, তাতেই আমরা আপনাকে বহুগুণ করে পাই। পৃথিবীতে অসংখ্য লোক তারা আমাদের চারিদিকেই আছে, কিন্তু তাদের আমরা পাইনি, তারা আমাদের আপন নয়, তাই তাদের মধ্যে আমাদের আনন্দ নেই। তাই বলছিল, আপন করে পাওয়াই হচ্ছে একমাত্র লাভ। তার জন্যই মানুষের যত কিছু সাধনা। শিশু ঘরে জন্মগ্রহণ করবা মাত্রই তার মা বাপ এবং ঘরের লোক এক মুহূর্তেই আপনার লোককে পায়। পরিচয় আরম্ভকাল থেকেই সে যেন চিরন্তন। অল্পকাল পূর্বেই সে একেবারে কেউ ছিল না। না জানার অনাদি অন্ধকার থেকে বাহির হয়ে সে আপন করে জানার মধ্যে অতি অনায়াসেই প্রবেশ করলে। এজন্য পরস্পরের মধ্যে কোনো সাধনা, কোনো দেখা সাক্ষাৎ আনাগোনা কোনো প্রয়োজন নেই। যেখানে এই আপন করে পাওয়া আছে সেইখানেই উৎসব। ঘর সাজিয়ে বাঁশি বাজিয়ে সেই পাওয়াটিকে মানুষ সুন্দর করে তুলে প্রকাশ করতে চায়। বিবাহেও পরকে যখন চিরদিনের মতো আপন করে পাওয়া যায়, তখন এই সাজসজ্জা, এই গীতবাদ্য, তুমি আমার আপন, এই কথাটি মানুষ প্রতিদিনের সুরে বলতে পারে না। এতে সৌন্দর্যের সুর ঢেলে দিতে হয়। শিশুর প্রথম জন্মে যেদিন তার আত্মীয়রা আনন্দ ধ্বনিতে বলেছিল, তোমাকে আমরা পেয়েছি, সেই দিনে ধীরে ধীরে বৎসরে বৎসরে তারা ওই একই কথা আওড়াতে চায় যে তোমাকে আমরা পেয়েছি। তোমাকে পাওয়ায় আমাদের সৌভাগ্য, তোমাকে পাওয়ায় আমাদের আনন্দ, কেননা তুমি যে আমাদের আপন, তোমাকে পাওয়াতে আমরা আপনাকে অধিক করে পেয়েছি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। এই জন্মদিনটি ছিল তার বিশেষ প্রিয়। শিশুর মতোই এই দিনটির প্রতীক্ষা করিতেন। পারতপক্ষে তিনি ওই দিন বাহিরে কোথাও থাকিতেন না। 25শে বৈশাখ তার প্রিয়তম স্থান ছিল শান্তিনিকেতন। তিনি বলিতেন, অন্য কোথাও থাকিলে আমার মনে হয় আমি বৃদ্ধ, এইখানে এইসব শিশুদের মধ্যে থাকিয়া আমি যেন আমার হারানো শৈশবকে ফিরিয়া পাই। শারদোৎসবে ঠাকুরদার মুখে আমি আমার এই রহস্যটি ব্যক্ত করিয়াছি। 25শে বৈশাখ কবিগুরুর যে জন্মোৎসব অনুষ্ঠিত হইত, তার প্রধান উদ্যোক্তা ছিল আশ্রমের শিশুগণ। অধ্যাপকরা শিশুদের সঙ্গে মিশিয়াই উৎসবের কাজ সম্পন্ন করিতেন। তখন আমাদের অর্থশক্তি অত্যন্ত অল্প ছিল, কিন্তু চিত্তশক্তির অজস্রতায় সব অভাবের পূরণ সহজেই হইয়া যাইত। 25শে বৈশাখ শান্তিনিকেতনে ভীষণ গরম। তখন কুয়ার সংখ্যা ছিল খুব কম। পরিমিত জল সারা বিদ্যালয়ের স্থান পানাদি ভালো করিয়া নির্বাহ হইত না। তাই বৈশাখ মাস পড়িলেই প্রত্যেক আশ্রমবাসীকে মাপিয়া স্নানের জল দিতে হইত। দারুণ গ্রীষ্মে এই জন্যে সবারই খুব কষ্ট ছিল, কিন্তু অন্তরের আনন্দে কেহ তাহা গ্রাহ্যই করিতেন না। এই জলের টানাটানি ও কার্পণ্য গুরুদেবকেও রেহাই দিত না। তাই গুরুদেব একবার ভাবিয়া চিন্তিয়া স্থির করিলেন, গ্রীষ্মের ছুটি জলের দৈন্য বুঝিয়াই স্থির করিতে হইবে। তিনি বলিলেন, 1লা বৈশাখ নববর্ষ, সেই দিনই আমার জন্মোৎসব অনুষ্ঠিত হোক। তাহার পর প্রয়োজন মতো যোগ্য দিনে গ্রীষ্মের ছুটি দেওয়া হইবে। ছুটি হইয়া গেলে ছাত্র ও বাহিরের সকলে চলিয়া গেলে বাকিদের জলের প্রয়োজন একরকম মিটিয়া যাইবে। প্রস্তাব শুনিয়া অনেকেই খুশি হইলেন, কিন্তু কেহ কেহ আপত্তি করিলেন এই বলিয়া, আপনার জন্মদিন হইল 25শে বৈশাখ, ঠিক সেই দিনে
জন্মোৎসব না করিয়া আমাদের সুবিধার জন্য আমরা অন্য সময় উৎসব করিতে পারি? এইরূপ করা কি সঙ্গত হইবে? কবিগুরু বুঝাইয়া সুঝাইয়া তাহাদের অনেককে নিজ মতে আনিলেন, কিন্তু উহাদের মধ্যে কেউ কেউ দারুণ বাকিয়া বসিলেন। তারা বলিলেন, এ একটা পবিত্র অনুষ্ঠান, আমাদের ব্যক্তিগত সুবিধার জন্য কিছুতেই যথার্থ সময়ে নড়চড় করা চলিবে না। গুরুদেব কিছুতেই তাহাদের বুঝাইতে না পারিয়া বলিলেন, আচ্ছা তবে তাই হোক, সেই রূপ ব্যবস্থাই করা হোক। আমার জন্মোৎসব 25শে বৈশাখ শেষ রাত্রে ব্যবস্থা করা হোক। সময় যখন নড়চড় করা চলিবে না, তখন উৎসব 25শে বৈশাখ দিনে না করিয়া শেষ রাত্রে করা সঙ্গত। শেষ রাত্রে আমার জন্ম। তখন আপত্তিকারীরা যুক্তির দিকটা ভাবিয়া দেখিলেন এবং সকলেই পয়লা বৈশাখ গুরুদেবের জন্মোৎসব করিতে রাজি হইলেন। সেই অবধি পয়লা বৈশাখী শান্তিনিকেতনে গুরুদেবের জন্মোৎসব অনুষ্ঠিত হইয়া আসিতেছে। আনন্দ
আজ সকলের কাছে পড়ে শোনাব। এই বইয়ের প্রথম অংশ শান্তিদেব ঘোষ মহাশয় অনেকের অনুরোধে প্রচুর সংকোচে লিখে লেখাটি গুরুদেবকে পড়িয়েছিলেন এবং সেই লেখা পড়ে কবি তাঁকে উৎসাহ দেন আরো লেখার। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলি কবির আর দেখে বা পড়ে যাওয়া হয়নি। সেই বইয়ের শেষের কিছু আগের দিকে একটি লেখা রবীন্দ্র জীবনের শেষ বৎসর, তারই একটু অংশ পড়ছি। শান্তিদেব ঘোষ বলছেন, 1348 সালের 25শে বৈশাখে গুরুদেবের জন্মোৎসব নিয়ে সমস্ত বাংলাদেশ যখন মেতে উঠল, সেই উপলক্ষে কলকাতার একটি কর্তব্য সেরে এসে আমার চট্টগ্রামে আরেকটি কর্তব্য সম্পাদনের জন্য রওনা হবার কথা। শান্তিনিকেতনে ফিরে এসে গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছি। তিনি জিজ্ঞাসা করলেন, 25শে বৈশাখের দিন এখানে কি হবে? কথাবার্তায় বুঝলাম সেই জন্মদিন উপলক্ষ করে নৃত্য, গীত ইত্যাদির আয়োজন হোক, এই তার ইচ্ছা। জন্মদিনের আগে একদিন সন্ধ্যায় প্রশ্ন করি, উৎসবের সময় আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, গানটি কি গাইব? তার জন্মদিনের গানের কথা তাকে জিজ্ঞাসা করাতে আপত্তি করে বললেন, তুই বেছে নে, আমার জন্মদিনের গান আমি বেছে দেবো কেন? একটু পরে উপরের গানটি প্রসঙ্গে অনেক কথা বলে গেলেন। কথার ভাবে বুঝেছিলাম যে দেশ তাকে সম্পূর্ণ চিনল না, এই অভিমান তখনও তার মনে রয়েছে। বলেছিলেন, আমি যখন চলে যাব তখন বুঝবে দেশের জন্য কি করেছি। খানিকক্ষণ নীরব হয়ে থেকে সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, গানটি প্রাণের আবেগে গেয়ে উঠলেন। বুঝলাম দেশ তাকে বুঝতে পারেনি। এই অভিমান যতই থাকুক না কেন, দেশের প্রতি ভালোবাসা তার কোনোদিন কমতে পারে না। পরের দিন সকালে তার কাছে গিয়ে বললাম, আপনি নিজের জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, অথচ একটা গান রচনা করলেন না, এটা ঠিক মনে হয় না। এবারের 25শে বৈশাখে সমস্ত দেশ আপনার জন্মোৎসব করবে। এই দিনকে উপলক্ষ করে একটি গান রচনা না হলে জন্মদিনের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। শুনে বললেন, তুই আবার এক অদ্ভুত ফরমাশ এনে হাজির করলি। আমি নিজের জন্মদিনের গান নিজে রচনা করব, লোকে আমাকে বলবে কি? দেশের লোক এত নির্বোধ নয়, ঠিক ধরে ফেলবে যে আমি নিজেকে নিজেই প্রচার করছি। তুই চেষ্টা কর, এখানে যারা বড় বড় কবি আছেন তাদের দিয়ে গান লেখাতে। বলেই তাদের নাম বলতে শুরু করলেন। আমি হাসতে লাগলাম। তিনি বললেন, কেন, তারা কি কবিতা লিখতে পারেন না মনে করিস? উত্তরে বললাম, আপনি থাকতে অন্যদের কাছে চাইবার কি প্রয়োজন? যখন জন্মদিনের কবিতা লিখেছিলেন তখন কি কেউ আপনাকে দোষী করেছিল? রাজি হয়ে জন্মদিনের কবিতাগুলি সব খুঁজে আনতে দপ্তরকে বললেন। দপ্তর থেকে 25শে বৈশাখ কবিতাটি হে নূতন দেখা দিক আর বার অংশটি একটু অদল বদল করে সুর যোজনা করলেন। সেদিন 23শে বৈশাখ। পরের দিন সকালে পুনরায় গানটি আমার গলায় শুনে বললেন, হ্যাঁ, এবার হয়েছে। সেদিন এ কথা ঘুণাক্ষরেও মনে হয়নি এই তাঁর জীবনের সর্বশেষ গান। এই জন্মোৎসবের রাত্রে সর্বক্ষণ তিনি নাচ, গান, অভিনয়ে আনন্দের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বসেছিলেন। নমস্কার। খুব যে বুঝতে পারতাম এমনটা নয়, কিন্তু জানতাম যে এক মহামানব আমাদের আনন্দে দুঃখে আমাদের বেঁধে রেখেছে। আমার জীবনে যখন একটা বড় ঝড় এলো অনেক আনন্দের পরে, যখন আমার
পিতৃবিয়োগ হলো, সেরকমই একদিন সন্ধেবেলায়, একটা নীরব সন্ধেবেলায় আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। দুঃখ আমাকে গ্রাস করেছে, আমি কিছুতেই সেখান থেকে আলোর পথ দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে যেন মনে হলো যে কোথা থেকে একটা সুর ভেসে এলো, বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার, কে দেয় আমার বিনার তারে এমন ঝঙ্কার, আমি অন্ধকারের মধ্যেও আলো দিলাম। এই কথা সূত্রপাত করলাম। এখন আমি যার কবিতা পড়ব, আমাদের খুব পছন্দের ব্রততী বন্দ্যোপাধ্যায়, তার লেখা একটা কবিতার মধ্যে আমি এই আমার ভাবনার অনুরণন খুঁজে পেলাম। শব্দছবি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পেলাম যখন, তখন আমার বয়স 19। শুভক্ষণ কুয়ার ধারে মার্জনাতে অপর নিশ পড়ছি তোমার, বলছি তোমার, আঁকছি ছবি শব্দে যখন, 19 বছর বয়স তখন। পেরিয়ে গেলাম বেশ কিছু পথ, আঁধার আলোয় মেঘ বরসায় একলা চলে, ফুলে কাঁটায় তোমারই রথ সাহস দিল, শক্তি দিল, মাথা উঁচু তোমার বোধে, উচ্চারণে ভরসা দিল। তার আড়ালে হেসে কেঁদে 40-এতে ছুটল ঘোড়া তোমার জেদে। ঝড়ের রাতে হয় অভিসার তোমার সাথে, মৃণাল পরি বন্যা বিভা বিমলাতে চারুলতার সঙ্গে কাটে রাত্রি দিবা। সুদর্শনা সুরঙ্গমার হাত ছাড়িয়ে পূর্ণতা পাই নন্দিনীতে। তখন আমার বয়স কি না, 50-এর শেষের বেলা। আহ, তোমার সঙ্গে প্রাণের খেলা, এমনি করেই কাটছে জীবন তোমার সাথে, গোপন প্রেমে অভিসারে ঝঞ্ঝা মুখর বর্ষা রাতে। বাঁশিওয়ালা বাজায় বাঁশি প্রতি ভোরে, ঘুমের মধ্যে শব্দ তোমার স্বপ্ন হয়ে ঝরে পড়ে। থাকবো জানি প্রহর জুড়ে তোমায় মিশে, তোমার শব্দ ছবি এঁকে উচ্চারণে ভালোবেসে। নমস্কার।